প্রিয় ভিউয়ার্স, হামিদ আল মুজাদ্দিদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বোঝা যাচ্ছে যে আজকে আমি কি বিষয়ে কথা বলবো। আজকের বিষয়বস্তু হলো আরজ আলী মাতব্বরের প্রশ্নের উত্তর পর্ব 3। এই পর্বে যে প্রশ্নটি থাকবে সেটি থাকবে আরজ আলী মাতব্বর সত্যের সন্ধানে বইয়ের যে শতাধিক প্রশ্ন রয়েছে তার দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন। এই 2 এবং 3 নং প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আজকে দেওয়ার চেষ্টা করব। আরজ আলী মাতব্বরের দ্বিতীয় প্রশ্নটি হলো মৃত ব্যক্তির পাপ পুণ্য কী, এবং তৃতীয় প্রশ্ন হলো স্বর্গ নরক কিসের তৈরি। মৃত ব্যক্তির পাপ পুণ্য কী, স্বর্গ নরক কিসের তৈরি, এই দুটি প্রশ্ন 2 এবং 3 নং প্রশ্নের উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করব। যারা পুরাতন আছেন আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও করেননি নতুন এসেছেন তাদেরকে আহ্বান জানাবো আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন, এবং ধারাবাহিকভাবে আরজ আলী মাতব্বরের শতাধিক প্রশ্নের উত্তরের জবাব আপনারা খুঁজে নিন। তাহলে আসি দ্বিতীয় প্রশ্ন, মৃত ব্যক্তির পাপ পুণ্য কী। পাপ পুণ্য মৃত ব্যক্তির, এখানে দুটি বিষয়, একটা হলো পাপ এবং পুণ্য, এবং হলো আরেকটি হলো মৃত ব্যক্তির। তাহলে পাপ পুণ্য কি সে বিষয়ে সামান্য একটু কথা বলা প্রয়োজন। পাপ হলো মানুষের দ্বারা সম্পাদিত অকল্যাণকর কর্ম যা সৃষ্টির জন্য ক্ষতিকর। সৃষ্টিকে স্রষ্টা কর্তৃক লালন পালনের পথে বাধা সৃষ্টিকারী কর্মই হলো পাপ। মানুষ পাপ নিজ নিজ কর্মের মাধ্যমে করে থাকে। পবিত্র মানব কখনো পাপ করতে পারে না। মানবদেহ যখন অশুভ শক্তি ইবলিশ শয়তান দ্বারা আক্রান্ত হয় তখনই তার দ্বারা পাপ কর্ম সম্পাদিত হয়ে থাকে। এখন প্রশ্ন হলো মৃত ব্যক্তির পাপ পুণ্য কী। এ প্রশ্নের উত্তরে বলা যায় মৃত ব্যক্তির পাপ পুণ্য করার কোনো ক্ষমতা নেই, কারণ মৃত ব্যক্তির দেহ জৈবিক ক্রিয়াকলাপে অক্ষম। অক্ষম দেহে শয়তান প্রবেশ করে সে দেহ ব্যবহার করে তার দ্বারা কোনো পাপ কর্ম করতে পারে না। আবার আত্মা যখন দেহ ত্যাগ করে তখনও আত্মা ওই দেহকে ব্যবহার করে কোনো পাপ পুণ্য করতে পারে না। প্রকৃতপক্ষে আত্মা কোনো পাপ পুণ্য করে না, পাপ পুণ্য করে নফস। এই দেহের ভিতরে নফস নামক একটি গ্ল্যান্ড রয়েছে মানুষের মস্তিষ্কে, সেখানে শয়তানের ওয়াসায় বা শয়তানের সিগন্যালের কারণে মানুষ পাপ পুণ্যের কাজ করে থাকে। আত্মা কেবল দেহকে জীবন্ত রাখে, যেমন একটি যন্ত্র, বৈজ্ঞানিক যন্ত্র, সেখানে বিদ্যুতের কানেকশন থাকলে যন্ত্রটি কাজ করে, বিদ্যুতের কানেকশন না থাকলে যন্ত্রটি কাজ করে না। যন্ত্রের কাজ হলো তার স্বতন্ত্র ব্যাপার, কিন্তু তাকে জীবিত রাখার দায়িত্ব হলো বিদ্যুতের। তদ্রূপ মানবদেহে যে আত্মা রয়েছে সেটা বিদ্যুতের মতো মানবদেহকে জীবিত রাখে, কিন্তু মানবদেহ তার নফস নামক গ্ল্যান্ডের মাধ্যমে ভালো কাজ এবং খারাপ কাজ অর্থাৎ পাপ পুণ্যের কাজ সে করে থাকে। মৃত ব্যক্তিকে হাসরের দিন পুনরুজ্জীবিত করে পৃথিবীতে জড় জগতে তার কৃতকর্মের সংরক্ষিত পাপ পুণ্যের খাতা বের করে বিচার কার্য করা হবে। এখানে পাপ পুণ্যের খাতা বলতে কাগজের খাতা নয়, ইন্টারনেটে যেমন তথ্য জমা রাখা হয় ঠিক তেমনি করে পাপ পুণ্য জমা হয়ে থাকে মহাশূন্যের নির্দিষ্ট স্থানে। কেউ যদি মনে করেন মৃত্যুর পরে আবার পাপ পুণ্যের হিসাব কিসের, তাদের জন্য উত্তর হলো আপনি 200 বছর আগে কোথায় ছিলেন, কিংবা 200 বছর পরে আপনি আবার কোথায় থাকবেন। আপনার কোনো অস্তিত্ব থাকবে না। 200 বছর আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না, 200 বছর পরেও আপনার কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ মাটিতে আপনার দেহ পচে গলে নিঃশেষ হয়ে মিশে যাবে, সেটা আপনার দেহের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আপনি শূন্য থেকে এসেছেন, আবার একসময় শূন্য মিলিয়ে যাবেন। এটা যদি সম্ভব হয়, শূন্য থেকে যদি আসা হয়েছে আপনার এবং শূন্যতে আপনি মিলিয়ে যাবেন, এটা প্রথমবার আগমন, প্রথমবার প্রস্থান। তাহলে দ্বিতীয়বার আপনি এমনিভাবে আবার শূন্য থেকে আসবেন, আবার বিচার হবে এবং জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে আপনি সেখানে প্রবেশ করবেন। এটাই বিজ্ঞানসম্মত। কেননা আপনি যখন ছিলেন না সেখান থেকে আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে পৃথিবীতে এসেছেন, আবার আপনি মরার পরে নিঃশেষ হয়ে যাবেন, আবার আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে হাসরের ময়দানে আপনি উপস্থিত হবেন। এটাই বিজ্ঞানসম্মত। তাহলে এই মৃত ব্যক্তি তার পাপ পুণ্যের হিসাব, মৃত ব্যক্তি পাপ পুণ্য করতে পারবে না, কিন্তু তার হিসাব হবে পুনরুত্থানের মাধ্যমে। সেকেন্ড লাইফে যখন মৃত ব্যক্তি আবার জীবিত হবে, হাসরের ময়দানে আসবে, তখন তার ওই হিসাব হবে। এখন হিসাবগুলো ইথারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে স্রষ্টার সিস্টেমের মধ্য দিয়ে সেখানে লিপিবদ্ধ হয়ে থাকে। আমরা যেমন ইন্টারনেটে
এই ভিডিওটি আপলোড দিচ্ছি এবং আপনারা ইন্টারনেট থেকেই সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন। যদি মোবাইল নষ্ট হয়ে যায়, আপনার কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাতে ইন্টারনেটে যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে সেগুলো কখনোই নষ্ট হবে না। আপনি অন্য একটি মোবাইল বা অন্য একটি কম্পিউটারে বা ল্যাপটপে আপনি সেগুলো আবার দেখতে পারবেন, কারণ অবিনশ্বর। বিজ্ঞানের সূত্র, বস্তু অবিনশ্বর, তরঙ্গ অবিনশ্বর, এগুলোর কোনো ধ্বংস নেই। নতুন করে আমরা যে কথা বলছি, নতুন করে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, কিন্তু এই তরঙ্গ অবিনশ্বর, এর কোনো ধ্বংস নেই। কাজেই মৃত ব্যক্তির সে নিঃশেষ হয়ে গেলেও তার আমলনামা, তার পাপ পুণ্য ইথারে জমা হয়ে থাকে, যেমনি করে আমার এই ভিডিওটি ইউটিউবের মাধ্যমে ইথারে জমা হয়ে থাকবে। সেই ইথার থেকেই হাসরের ময়দানে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই সে আল্লাহ পাক সেগুলো মানুষকে দেখাবে, যা কোরআনের সূরা জিলজালের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন কীভাবে হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্য দেখানো হবে। আমি হাসরের ময়দানে কিভাবে মানুষের পাপ পুণ্য দেখানো হবে তার উপর একটি আলাদা ভিডিও করব। হয়তো আমার এই চ্যানেলে সেই এরকম ভিডিও আপলোড ইতিপূর্বে দেওয়া হয়েছে, আপনারা খুঁজে নিন এবং সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে মৃত ব্যক্তির পাপ পুণ্য, অবশ্যই পাপ পুণ্য করার শক্তি নাই, কিন্তু মৃত মানুষের আবার পুনর্জীবনের পরে পাপ পুণ্যের হিসাব হবে এবং সেই হিসাব অনুযায়ী তাদের বিচার করা হবে। তাহলে আমরা আলাদা মাতব্বরের দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা এখানে পেশ করলাম। তৃতীয় প্রশ্ন, স্বর্গ নরক কিসের তৈরি? স্বর্গ নরক এটা মানুষের সেকেন্ড লাইফ, অর্থাৎ এই পৃথিবীর জীবন এবং মৃত্যুর পরে পরবর্তী আরেকটি জীবন। অর্থাৎ মানুষের জীবনের তিনটি স্তর থাকে: আলমে বরজক, আলমে খাল, আলমে হাসর। আলমে বরজক হলো রুহের জগৎ। সর্বপ্রথম মানুষের রুহ সৃষ্টি হয়, তারপর সে রুহু ধাপে ধাপে এই মানুষ যৌগ প্রক্রিয়ায় এই মানব দেহের মাধ্যমে এই পৃথিবীতে আসবে এবং মানুষের পৃথিবী থেকে আবার একসময় চলে যাবে, মৃত্যুবরণ করবে। এটা হলো আলমে খালকের জীবনে পৃথিবীর জীবন। আর আলমে হাসরের জীবন, অর্থাৎ মৃত্যুর পরে যে পুনরুত্থান হবে, পুনর্জীবন হবে, সেই জীবন অমর, সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে মানুষ কতদিন সেখানে বেঁচে থাকবে। তবে যতটা রেফারেন্স পাওয়া যায় যে বেহেশত দোজখ মানুষ যাওয়ার পরে অনন্তকাল সেখানে থাকবে। এবার আসি, এই স্বর্গ নরক বা বেহেশত দোজখ কিসের তৈরি? এই প্রশ্নটির উত্তর আমি বিজ্ঞানের আলোকে আমি পেশ করব। স্বর্গ বা বেহেশত হলো পৃথিবীর সদৃশ্য একটি গ্রহ। আল কোরআনেও সুস্পষ্টভাবে এটি উল্লেখ আছে। পৃথিবী যেমন একটি নক্ষত্রের চারিদিকে একটি নির্দিষ্ট নিয়মে ঘূর্ণন করছে, বেহেশত বা স্বর্গ নামক গ্রহটিও একটি বৃহৎ নক্ষত্রের চারিদিকে ঘূর্ণন করছে। আর দোজখ বা নরক হলো আগুনের তৈরি নক্ষত্র, কোটি কোটি মাইল এলাকা জুড়ে এক অনন্ত আগুনের মহাসমুদ্র। উদাহরণস্বরূপ সূর্য একটি নক্ষত্র, এটা পুরোটাই আগুন, আগুনের মহাসমুদ্র। একটি সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী যদি প্রবেশ করে দেওয়া হয়, তারপরেও আরও জায়গা খালি থাকে। তাহলে একটা মহাসমুদ্র, একটা সমুদ্রের মধ্যে যদি একটি হিমালয় পর্বতকে নেওয়া হয়, হিমালয় পর্বত ডুবে যাবে। তারপরেও যেমন অসংখ্য জায়গা থাকে, তেমনি সূর্যের মধ্যেও লক্ষ লক্ষ পৃথিবী, 13 লক্ষ পৃথিবী প্রবেশ করানোর পরও সেখানে আরও জায়গা থাকে। তাহলে এত বড় বিশাল একটি নক্ষত্র পুরোটাই আগুনের তৈরি। এরকম এই সূর্য জাহান্নাম বা দোজখ বা নরক নয়, উপমা হিসাবে আমি বলছি যে এরকম আগুনের তৈরি কোটি কোটি নক্ষত্র মহাশূন্য রয়েছে। সূর্য যেমন প্রচণ্ড তাপ, এই সূর্যের তাপের চেয়ে এই নরক বা জাহান্নামের আগুনের তাপ 70,000 গুণ বেশি। কাজেই এই সূর্য যে দোজখ বা নরক নয়, এটাই তার প্রমাণ। স্বর্গ বা বেহেশত পৃথিবীর মতো গ্রহ হলেও ইহার মাটির উপাদান পৃথিবীর চেয়ে বহুগুণ উৎকৃষ্ট এবং কল্যাণকর পরিবেশ, আরামদায়ক। জান্নাত বা স্বর্গে কোনো কাদা পচা এগুলো থাকবে না, কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকবে না, সেখানে মাটিরও কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে আমরা যে
মাটিতে ফসল ফলায় সেখানে জৈব পচা পাতা পচা ইত্যাদি ব্যাকটেরিয়ার দ্বারা আবর্জনা তৈরি হয়, সার তৈরি হয়। কিন্তু পাথরের পাহাড়ে সেখানে মাটি নেই, পাথর, সেখানেও কমলা ফলে, সুস্বাদু ফসল হয়, ফলমূল হয়। এটা আল্লাহর কুদরত। পাথরের মধ্যেও ফসল সম্ভব। কাজেই বেহেশতের মাটির উপাদান কি হবে আল্লাহ পাক ভালো জানেন। তবে সেটা এমন পরিবেশ হবে, সেটা এমন এমন উপাদান দিয়ে তৈরি হবে যাতে কোনো দুর্গন্ধ থাকবে না, যাতে কোনো ক্ষতিকর জিনিস থাকবে না। সেখানে যে পানি থাকবে সেই পানি থাকবে শরবতের মতো সুমিষ্ট, সুস্বাদু এবং আবর্জনাপূর্ণ, ময়লাপূর্ণ নয়, স্বচ্ছ এবং সম্পূর্ণ হাইজিনিক, সম্পূর্ণ নিরাপদ। মানে জান্নাতে বা স্বর্গে নেগেটিভ বা খারাপ কোনো কিছুর অস্তিত্ব নেই, সেটা ওইভাবেই তৈরি করা হয়েছে। তাহলে স্বর্গের উপাদান কি সে বিষয়ে আমরা জানতে পারলাম যে স্বর্গ উপাদান হলো সেটা পৃথিবীর মতো গ্রহ, সে গ্রহের যে উপাদান, সেখানে যে উপাদান দিয়ে তৈরি হবে সেটা পৃথিবীর কোনো উপাদানের সাথে সেটা মিলবে না, সেটা অন্য জগৎ, সেটা সৃষ্টির উপাদানও আলাদা। এখন বিজ্ঞানীদের টেলিস্কোপে কালো রঙের যে ব্ল্যাক হোল দেখা যায় মহাশূন্যে, কোটি কোটি মাইল ব্যাপী যে সন্ধান পাওয়া গেছে, তার তাপমাত্রা এই সূর্যের তাপমাত্রার চেয়ে 70,000 গুণ বেশি। এত তাপমাত্রা, যার ফলে সেই ব্ল্যাক হোলের তাপমাত্রা এবং ঘনত্ব এত বেশি, যার ফলে ওই আগুনের রং লাল না হয়ে কালো রং ধারণ করেছে। এবং তার গ্র্যাভিটেশন এত বেশি, যার ফলে তার আকর্ষণ শক্তি বেশি, তার আশপাশ দিয়ে যদি কোনো আলো প্রবেশ করে সে আলো সেই ব্ল্যাক হোল টেনে নেয়। গ্রহ নক্ষত্র যা কিছু আছে তার আশেপাশে গেলেই সে চুম্বকের মতো টেনে তার পেটের ভিতরে নিয়ে যায়। এটা কালো গহ্বর বলা হয়, কালো গর্ত, মহাগর্ত, ব্ল্যাক হোল। কিন্তু সেখানে আগুন, তাপমাত্রা সেই দোজকের বা নরকের তাপমাত্রা। পাপী মানুষ যখন সেই নরকে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে, তখন ওই এক একটি ব্ল্যাক হোলের মধ্যে তারা প্রবেশ করবে। 7টি নরক বা দোজক রয়েছে। এই 7টির ক্যাটাগরি 7 রকমের, তার তীব্রতা, তার যন্ত্রণা 7 রকমের। এই যে মানুষের পাপ পুণ্যের ধরন অনুযায়ী তাদেরকে 7 শ্রেণীর এই নরকের ভিতরে বা দোজকের ভিতরে তাদের প্রবেশ করিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে এই নরক বা দোজক কিসের তৈরি সে সম্পর্কে আমরা জানতে পারলাম। মহাশূন্যে যে আল্লাহ পাক এগুলো সৃষ্টি করে রেখেছেন সে বিষয়ে তিনি কালামে পাকে কিভাবে এটা ব্যাখ্যা করেছেন সে বিষয়ে আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। এই স্বর্গ নরকের উপস্থিতি সম্পর্কে আলাদা ভিডিও আপনারা পাবেন যে কোথায় কিভাবে আছে। এখানে প্রশ্নের ধরন অনুযায়ী কিসের তৈরি আমি সেটুকুই বলছি। আর এই মহাশূন্যে যেদের অবস্থান আছে সেই অবস্থান সম্পর্কে নাসার বিজ্ঞানীরা কি বলছে সে সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। নাসার বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব কোটি কোটি তারকা, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, কুয়াশার পালসার দিয়ে পরিপূর্ণ। বিজ্ঞানীদের হিসেব মতে এই মহাবিশ্বে 10,000 কোটি ছায়াপথ রয়েছে। এক একটি ছায়াপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের আলো পৌঁছাইতে সময় লাগে 9,75,000 আলোক বছর। অর্থাৎ 1 আলোক বছর সমান সূর্যের আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোক বছর বলা হয়। তারই 9,75,000 আলোক বছর সময় লাগে ওই একটি ছায়াপথের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলো পৌঁছাতে। 2 প্রান্তের দূরত্ব হচ্ছে 57,330 কোটি মাইল। এটি হলো আমাদের ছায়াপথ মিল্কি ওয়ের বিস্তৃতি। সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে এই ছায়াপথে পরিভ্রমণ করছে। এই ছায়াপথের কেন্দ্র হতে প্রায় 30,000 আলোক বছর দূরে রয়েছে। আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে যে মেঘ বা কুয়াশার মতো দেখা যায় তা আসলে অসংখ্য নক্ষত্রের বিপুল সমাবেশ। কল্পনাতীত দূরত্ব রয়েছে বলে মেঘের মতো মনে হয়। এই ছায়াপথে 500 বিলিয়ন বা
5,000 কোটি সূর্যের মতো নক্ষত্র রয়েছে। প্রতি 5টি নক্ষত্রের একটিতে আবার পৃথিবীর মতো পানি ও ঘূর্ণনের সমতাকৃত গ্রহ রয়েছে। বিজ্ঞানীদের মতে এই ছায়াপথে প্রায় 20,000 কোটি নক্ষত্র রয়েছে, যার প্রত্যেকের সাথে আছে গ্রহ উপগ্রহ মিলে সৌরজগতের মতো বিশাল সীমানা। সূর্য একটি নক্ষত্র, যা 20,000 কোটির মধ্যে একটি। সূর্য ঘন্টায় 18,000 মাইল বেগে তার পরিবার নিয়ে ছুটে চলছে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে চাঁদ নিয়ে ঘুরছে। সূর্য আর 9টি গ্রহ নিয়ে অন্য একটি নক্ষত্রের চারিদিকে ঘুরছে। সে নক্ষত্র আবার আরেক নক্ষত্রের চারিদিকে এভাবে অনবরত ঘূর্ণন করছে। ছায়াপথের একটা অতি বৃহৎ শক্তিশালী নক্ষত্রের চারিদিকে ঘুরছে এই সূর্য। সে নক্ষত্র আবার অন্য একটি ছায়াপথের চারিদিকে ঘুরছে, যার দরুন যন্ত্রে মনে হয় ছায়াপথগুলো অজানা পথে গতিশীল, অর্থাৎ প্রতিটি ছায়াপথও আবার অন্য একটি শক্তির চারিদিকে ঘুরছে। এই জন্য দেখা যায় যে ছায়াপথগুলো দৌড়াচ্ছে, অর্থাৎ সকলেই কেউ স্থির নয়, সকলেই তারা নিজ নিজ কক্ষপথে সদা সর্বদা ঘূর্ণায়মান স্রষ্টার দেওয়া নিয়ম অনুযায়ী। এসব ভাবতে গেলে মাথা ঘুরে যায়। আর এই মহাবিশ্ব, ব্যস্তযোজক, এসব নিয়ে এদের প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে যারা মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান নেই, তাদের জন্য এটা বোঝা একটু কষ্টকর। কাজেই আল্লাহ পাক বলেছেন, তিনি এই যা কিছু সৃষ্টি করেছেন এই মহাবিশ্বের মধ্যেই তিনি সৃষ্টি করেছেন, এই মহাশূন্যের ভিতরে তার সব কিছু আছে। আর এই যে বিশালতা, এই যে সৃষ্টি জগতের বিশালতা, এটা একমাত্র আল্লাহ দাবি করেছেন এবং তিনি কোরআনে পাকে তিনি বলেছেন এবং তিনি দাবি করেছেন স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে। তাই তো আল্লাহ পাক বলেন, আল্লাজি লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, এ মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি করেছি আমি এবং এর উপরে সার্বভৌম ক্ষমতা আমারই। তিনি আরও দাবি করেন, লিল্লাহি মাফি সামাওয়াতি ও মাফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু দৃশ্য আছে সবই আমার। তিনি আরও বলেন, ওয়াসিয়া কুরসিয়াহু সামাওয়াতি ওয়াল আরদ, অনন্ত শূন্যতা এবং 10,000 কোটি এই মহাবিশ্ব, 10,000 কোটি গ্যালাক্সি নিয়ে সৃষ্টি মহাবিশ্ব আমার আসনের নিচে 4টি পায়ার বেষ্টনের ভিতর আছে এবং আমার কুরসিটি অসীম শূন্যতা এবং মহাবিশ্বের চারিদিকে পরিব্যাপ্ত হয়ে আছে। তিনি আরও বলেন, অলা ইয়া উদুহু হিবজুহুমা ওয়াহওয়াল আলিল আজিম, এই মহাবিশ্ব হেফাজত করতে আমার মোটেই বেগ পেতে হয় না, অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে তিনি উচ্চ সমাহান, সবার উপরে বড় এবং সর্বশক্তিমান। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা ব্যস্তযোজক অর্থাৎ স্বর্গ নরক কিসের তৈরি, সেটার উত্তর আমরা এখানে পেশ করলাম। বৈজ্ঞানিক তথ্য এবং আল কোরআনের তথ্য দিয়ে আমরা এটি প্রকাশ করলাম। আশা করছি আরদ আলী মাতব্বরের এই তৃতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। কমেন্টস করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। সবাইকে ধন্যবাদ।